আমরা আমার আমার বাবা গেছিল হাট, আর আমার আম্মু গেছিল টাকা দিতে। বললাম মুখটা চিপে ধুইছে, তারপরে হচ্ছে যে ওইখানে হচ্ছে যে আমি যেতে চাই না। এই মেয়েটা তো নাবালক, এখন একে যে ডাকে নিয়ে এই কাজ করবে আমরা তো জানি না। বাবা মায়ের অনুপস্থিতির সুযোগ কাজে লাগিয়ে অষ্টম শ্রেণীতে পড়ুয়া বুদ্ধি প্রতিবন্ধী মাদ্রাসা ছাত্রীকে আম খাওয়ানোর লোভ দেখিয়ে বাড়ির পাশে পাট খেতে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন ফাজিল উদ্দিন নামে এক ব্যক্তি। পরে ওই মাদ্রাসা ছাত্রী চিৎকার দেওয়ার চেষ্টা করলে তাকে টাকা দেওয়ার কথা বলে চুপ করে কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ধর্ষক। মাদ্রাসা ছাত্রী বাসায় ফিরে তার মাকে ঘটনার কথা জানালে গত 22 জুন বালিয়াডাঙ্গি থানায় ফাজেলকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন ভুক্তভোগী ছাত্রীর বাবা। তবে এই মামলার 1 মাস 10 দিন পেরিয়ে গেলেও আসামি ধরতে পারেনি পুলিশ। আমার মেয়েটাকে 2 বছর আমি চিকিৎসা করছি, 3 মাসে ভাত খাই নাই, মানুষের কিনা হচ্ছে 10টা মাছ দেখছি, রংপুর লেগেছি। ঠাকুরগাঁয়ের বালিডাঙ্গি উপজেলার চারল ইউনিয়নের কাস্টা মধুপুর গ্রামের খিসমত আলীর ছেলে ফাজিল হক স্থানীয় রাজনীতির নেতার সাথে সুসম্পর্ক থাকার কারণে পুলিশ তাকে ধরছে না বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারের। চক্রান্ত করে নির্বাচে আসামি বাইর হচ্ছে, রাত্র হচ্ছে, ঘর হচ্ছে, বারাত বেড়াচ্ছে, আমার জায়গা টাকা করে বেড়াচ্ছি মনে করে না, আমার কই বিচার দিবা চাহে না। আমার টাকা পয়সা ব্যয় করতে পারি নাই, আর মানুষ দুনিয়া মাহালে ধরতে পারি নাই, চেয়ারম্যান টাকা খিলাতে পারি নাই, এই জন্য আমার আইনগত ব্যবস্থা করালে না আর কি। স্থানীয়রা বলছেন এর আগেও নারী কেলেঙ্কারির অভিযোগ রয়েছে ফাজিল হকের বিরুদ্ধে। তার বিচারের দাবিও তুলেছেন প্রতিবেশীরা। ওকে নাকি পাটাবাড়ি নিয়ে গেছে, বিচার চাই, শাস্তি। নাবালকে তো কোনো বুঝ জ্ঞান হয়নি। এর আগে তো ওর ভাতিজ বহুর সাথে এরকম ঘটনা ঘটাইছিল আরেকবার। আমরা এর কঠিন বিচার চাই, যেন আর দ্বিতীয়বার এরকম ঘটনা না ঘটার সাহস পায়। এই মেয়েটা তো নাবালক, এখন একে যে ডাকে নিয়ে এই কাজ করবে আমরা তো জানি না। এই লোকটা আরেকবার এরকম ঘটনা ঘটাইছে, নিজের ভাইয়ের বউয়ের সাথে এরকম ঘটনা ঘটাইছে, তারপরেও মানে এরকম যে ঘটাবে আমরা ভাবতে পারিনি। তবে বালিডাঙ্গি থানার ওসি শওকত আলী সরকার দাবি করছেন আসামি ধরতে নিয়মিত অভিযান চালাচ্ছে পুলিশ। যেহেতু মামলা হয়েছে, আমাদের প্রথম যে তদন্তকারী কর্মকর্তা ছিলেন উনি তদন্তকারী কর্মকর্তা হিসেবে নিয়োগ হওয়ার পরপরই ট্রেনিংয়ে গেছেন, 6 মাসের ট্রেনিং, রতনচন্দ্র পাল। পরবর্তীতে আমরা আয়ু চেঞ্জ করে দিয়েছি, এখন বর্তমান আয়ু হচ্ছে নির্মল চন্দ্র টিটক শর্মা, সাব ইন্সপেক্টর। তো তার তদন্তে যেটা আমরা পেয়েছি যে এখনও পর্যন্ত ভিকটিমের মেডিকেল রিপোর্টটা এখনও আসেনি, এক। আর দ্বিতীয়ত সেটা হলো যে ওখানে আমরা কয়েকবার অভিযান পরিচালনা করছি, তো আমাদের অভিযান পরিচালনা অব্যাহত আছে। তো আমরা আসামিকে ধরার জোর প্রচেষ্টা চালাচ্ছি।